ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আহারে মরণ, আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে গো, জীবিত একটা প্রাণীকে অথবা জীবিত একটা মানুষকে, জিন্দা একজন মানুষকে পা থেকে চামড়াটা মাথা পর্যন্ত ছুলে ফেললে যেমন হয়, অথবা মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা মানুষের জিন্দা থাকা অবস্থায় যেমন লাগে রে, আমার কাছে মৃত্যুটাকে তেমনই মনে হয়েছে। এবার সঙ্গে সঙ্গে গায়ে থেকে আসলো আওয়াজ আসলো, যেই জীবনে যত প্রাণ পাখি কবজ করেছে এটার চেয়ে সহজে আর কোনো প্রাণ পাখি সহজে কবজ করা হয়নি। এবার আজরাইল উত্তর দিয়েছে, নবী গো, আমি এই পর্যন্ত যত প্রাণীর জান কবজ করেছি এত আরামে এত এহসানে আর করিনি। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি বন্ধু বোঝার জন্য। নবী, আল্লাহর নবী, তাদের প্রাণ হরণ করা, তাদের জান কবজ করা একটা স্পেশাল নিয়ম তো আছে, ঠিক কিনা বলেন? এটার মধ্যেও যদি এমন বক্তব্য দেয় তাহলে বন্ধু শেষটা কেমন হতে পারে, ভয়ঙ্করটা কেমন হতে পারে। আদবের সাথে সবচেয়ে সফট যে এটা যদি এমন হয় তাহলে কঠোরতাটা কেমন হতে পারে। মুসা কালিমুল্লাহ যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন বন্ধু, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মরণটাকে কেমন পাইছেন? তিনি উত্তর দিয়ে দিলেন, আমি আমার মরণটাকে এমন মনে করেছি, আমার কাছে আমার মৃত্যুটাকে এমন মনে হয়েছে গো, আমার কাছে মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে ওই চড়ুই পাখিটার যেমন অবস্থা হয়, আমি মুসার কাছে মরণটা ঠিক তেমনি মনে হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আপনার আমার প্রাণের নবী ও বন্ধু, আরেকজন হলো আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে মূসা কালিমুল্লাহ কথা বলেছেন। মূসা স্পোক টু আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উনি যদি বলে ওনার মরণটা এমন হয়েছে, তাহলে পাপী মানুষের মরণ কেমন হতে পারে রে? আপনার আমার প্রাণের নবীর শ্রেষ্ঠ মুবারক বুক মুবারকের উপরে যখন আজরাইল হাত রাখলো, আজরাইল রাখার পরে আমার নবী প্রশ্ন করলো, রে আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? নবী গো, আমার একটা অংশ রেখেছি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার কাছে মনে হয় ও আজরাইল, আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে, আমি নবীর কাছে এত কষ্ট করে মনে হতো না। তোমার একটা অংশ আমার উপরে রেখেছো, আমি এতটাই কষ্ট ভোগ করতেছি, অনুভব করতেছি। বন্ধু, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আজরাইল রে, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না, আমার উম্মত গুলো দুর্বল, সইতে পারবে না, আমাকে আমার উম্মতের যন্ত্রণা পর্যন্ত তুমি দিয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ঈসা নবী এমন একজন নবী ছিলেন বন্ধু, ওনার হাতের ইশারায় আশার আঘাতে মরা মানুষ জিন্দা হয়ে যাইত। এটা আপনারা শুনছেননি কখনো? একবার ঈসা নবীর ওনার একটা মুজিজা ছিল। বন্ধু, একদিন উনি এবং ওনার সঙ্গীরা অনুমতি নিয়ে একটা বকরি খেয়েছিলেন। ওনার সঙ্গীদেরকে সহ বলেছিলেন, তোমরা বকরিটা খাওয়ার পর একটা কাজ করবা, কাজটা হলো তোমরা চামড়াগুলো, হাড়গুলো একত্রিত করে রাখবা। বকরি জবাই হলো, গোশত মানুষ খেয়ে ফেললো, এক জায়গার মধ্যে রাখা হলো। ঈসা নবীর হাতে একটা বরকতময় আশা ছিল, আশাটা দিয়ে টাচ করতে দেরি, ওই বকরি আবার পুনরায় জিন্দা হয়ে পালে যাইতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধু, মৃত্যুটা কেমন হবে। ঈসা নবীর কাছে একদিন এক বেঈমান এসে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর নবী ঈসা, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোন মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কি? এবার ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয়, আপনি ওই প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। এবার যখন শামকে জীবিত করার কথা বলল, এবার তিনি কি করলেন?
শামের কবরের পাশে গেলেন। শামের কবরের পাশে গিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করে দিলেন। শাম যখন জিন্দা হয়ে উঠল, শামের সাথে উপস্থিত মানুষগুলো কথা বললেন, ওনাকে প্রশ্ন করলেন, আপনাদের জামানায় মানুষের চুল পাকতো না, দাড়ি পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পাইকা সাদা হয়ে গেল? ওই যে দেখেন ওই চাচার চুল দাড়িগুলো একটাও কিন্তু কালো নাই, ওনার মতো সাদা হয়ে গেল, একবারে ধবধবে সাদা। উপস্থিতিরা প্রশ্ন করলো, আপনার চুল দাড়িগুলো কেন সাদা হয়ে গেল? এবার তিনি উত্তর দিলেন, নূহ আলাইহিস সালামের ছেলে শাম তিনি উত্তর দিলেন, আমার চুল দাড়িগুলো পেকে যাওয়ার কারণ হলো, আমার চুল দাড়িগুলো পাইকা যাওয়ার কারণ হলো, আমি জানি মানুষ একবার ইন্তেকাল করবে আর ওই দিন মানুষ জিন্দা হবে, ওই দিনটা হলো কিয়ামতের দিন। আমাকে যখন আজকে ডাকা হলো, আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে, সেই আতঙ্কে চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। ওনাকে প্রশ্ন করা হলো, আপনার মৃত্যুর বয়স কত? কয় আমি যে মৃত্যুবরণ করেছি মৃত্যুর বয়স হলো 4000 বছর। তিনি নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বলল, আমার মৃত্যুবরণ করেছি, মরণ হয়েছে 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই। বন্ধু, কেমন করে বাঁচবা? বাঁচার তো কোনো উপায় নাই, পৃথিবীর কোনো জায়গা নাই যে তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবা। এই মৃত্যু যদি তোমার নেয়ামত হয়, ওই মৃত্যু যদি তোমার সুন্দর হয়, তাহলে তোমার সব কিছু সুন্দর হয়ে যাবে। ও বন্ধু, তিনি বললেন, আমি 4000 বছর হয়েছে ইন্তেকাল করেছি, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারিনি। মৃত্যুর যন্ত্রণাটা ভুলবে কেমন করে? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো, মৃত্যুর সবচেয়ে একবার লয়েস্ট যে শ্রেণীর যন্ত্রণা কষ্ট, সেটা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। আল্লাহু আকবার বলেন না। একটা মানুষের বডিতে যদি 1000টা তলোয়ার দিয়ে আঘাত করা হয়, সহ্য করা যাবে? কেমন হবে যন্ত্রণা? 1000টা আঘাত যদি লাগায় বন্ধু, একদিকে 1000টা তলোয়ারের আঘাত, আর একদিকে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, একটাকে সেলাই করবে, ওই দিক দিয়ে এক যন্ত্রণা, যন্ত্রণার কোনো শেষ নাই। বন্ধু, একটা আপনাকে আংশিক একটা ধারণা দিয়ে দিলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। এই যন্ত্রণা থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান কি চান না? কবরের আযাব থেকে বাঁচতে চান কি চান না? ওই হাসরে নেয়ামত চান কি চান না? নবীজির দিদার চান কি চান না? আরো জোরে বলেন। সবাই চান। চাইলে আপনাদেরকে ওই যে বলেছি আল্লাহর কোরআন থেকে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তার মানে ঈমানদার হতে হবে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে তার মানে ভয় করতে হবে। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে যদি অন্তরে ভয় রেখে জীবন যদি তুমি পরিচালনা করতে পারো, তোমার জন্য গুড নিউজ হলো দুনিয়াতে এবং আখিরাতে। তার মানে কবর যেমনটি হোক বন্ধু, আমি কি পজিটিভ দিক নিয়ে একটু আলোচনা করব নি? কথা বলেন, করব? জান্নাতের মধ্যে বন্ধু মিনিমাম 100টি স্তর আছে। কয়টি? মিনিমাম 100টি স্তর আছে। আপনার কত জায়গার প্রয়োজন, আপনার কত সোনার প্রয়োজন, আপনার কত অর্থের প্রয়োজন, আপনি যদি জান্নাতি হন, আপনার যে ঘরটা সেটা পুরোটাই হবে সোনার তৈরি। আপনার কত স্বর্ণের প্রয়োজন, আপনার কত বিশ্রামের প্রয়োজন। জান্নাতের একটা বৃক্ষ এত বিকট হবে, এত বড় হবে রে, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যেই ঘোড়াটা, যেই হর্স মানে রান ফাস্ট, ঠিক কিনা বলেন? ঘোড়ার কি দৌড়াইতে পারে কিনা বলেন? ফাস্ট না স্লো? বন্ধুরে আমার, যেই ঘোড়াটা অত্যন্ত দ্রুত গতিতে দৌড়াতে পারে গোটা পৃথিবীর, এই রকম একটা ঘোড়া যদি জান্নাতের একটা গাছের ছায়ার নিচে 100 বছর দৌড়ায়, তারপরেও জান্নাতের ওই গাছের ছায়া ঘুরে শেষ করতে পারবে না। বন্ধু, এই যে পৃথিবী, জান্নাতের একটা চাবুক রাখার যে জায়গাটা, ওই জায়গাটা দিয়ে যদি পৃথিবীটাকে বিনিময় করেন লাভ হবে না। একটা চাবুক পরিমাণ রাখার জায়গা, ওই জায়গাটা সমস্ত পৃথিবীর চাইতে আরো উত্তম। 100টা স্তর আছে জান্নাতের মধ্যে বন্ধু, একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব মিনিমাম 100 বছরের রাস্তা।
জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতে যে যাবে, জান্নাতি যে হবে, তাদের সিম্পটম হবে বড় ব্যতিক্রম। আমি আপনাদেরকে বলি, এই যে আমি একটু আগে আপনাদেরকে জিকিরের কথা বললাম না, এই এই তুমি সামনে আসো, এখানে আসো, তুমি হ্যাঁ আসো, এখানে আসো, আচ্ছা বড় এই চাচা আপনি একটু ফ্রি হয়ে বসে। তার যে মনের কত কথা দুইটা, আমার মনে হয় আজকে আমার ওয়াজ শেষ হবে, দুজনের মনের কথা শেষ হবে না, এই জন্য একটু আলাদা করে দিলাম। ঠিক আছে না? ঠিক আছে বন্ধু, আমার দিকে তাকান। আমি কি বলতে চাই আপনাদেরকে, এই যে আমরা জিকির করতেছি জবানে না, শুনতেছি কি, হাঁটছি কি দিয়া, আছে না নাই, দেখছেন কি দিয়া, ঠিক কিনা? এখন বাঁচতে হলে তো নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাস নিয়েছেন কি দিয়া, নাক দিয়া, আছে না নাই? আমি আপনাদেরকে মজা বোঝাচ্ছি, জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য। বন্ধু, মুমিন যারা, মুমিনের জান যখন কবজ করার জন্য মৃত্যুদূত আসবে, মুখের দিক দিয়ে যখন ট্রাই করবে, মুখ ডেকে ডেকে বলবে, রে আজরাইল 24 ঘন্টা কন্টিনিউ দুনিয়ার কাজটা যেটুকু করার দরকার ছিল করে, অল টাইম এই জিকির দিয়ে জবানকে তাজা রেখেছি, এই দিক দিয়ে কষ্ট দিয়ে রুহ নিতে পারবা না। আজরাইল ব্যর্থ হয়ে যাবে, হাতের দিকে যখন যাবে হাতও তার কর্মের কথা তুলে ধরবে, কানের কাছে যখন যাবে কানও তার কর্মের কথা তুলে ধরবে, চোখের কাছে যখন যাবে চোখ তার কর্মের কথা তুলে ধরবে, পায়ের কাছে যখন যাবে পাও তার কর্মের কথা তুলে ধরবে। তার মানে আজরাইল কোনো দিক দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা প্রাণ পাখিটা বের করতে পারবে না। কান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে। এমন অবস্থার মধ্যে যখন আজরাইল পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বলবে, মালিক তোমার বান্দার সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে শুধু জিকির, কোন দিক দিয়ে প্রাণ পাখি বের করতে পারতেছি না। আল্লাহ ডেকে ডেকে বলে, ওরে মৃত্যুদূত, তুমি আমার প্রিয় বান্দার জানটা এমন ভাবে কবজ করতে পারবা না। সুবহানাল্লাহ কয় না? আরে আরো জোরে কর না, আরো জোরে। এইভাবে তুমি জানটা কবজ করতে পারবা না। আল্লাহ গো, কেমন করে জানটা কবজ করতে পারবো? জানটা কবজ করবা তুমি জান্নাতে যাও, জান্নাতে একটা ফল আছে, সে ফল, ওই ফলটা যখন তার চোখের সামনে এসে ধরবা, মুখের সামনে এসে ধরবা, তার ভিতরে সুঘ্রাণটা প্রবেশ করবে, তুমি দেখতে পাবে তার ভিতর থেকে যেন পানি বাইর হচ্ছে, ওটার সাথে সাথে তার প্রাণ পাখিটা বের হয়ে যাবে। এখান থেকে বের করার পরে শর্ট করে বলছি, আমার অনেক সময় হয়ে গেছে বন্ধুরে আমার, 2 ঘন্টা শেষ করে ফেলতে হবে আমাকে। ভাবছিলাম 1.5 ঘন্টা আলোচনা করব, কিন্তু একটানেই চলে গেছে 2 ঘন্টা। আর একটু শুনবেন, একটু বলবো, মন দিয়ে শুনেন, হাসবেন না প্লিজ, এটা হাসির কথা না, একটু খেয়াল করেন। তখন কি করলো? তার প্রাণ পাখিটা কবজ করলো। ঠিকানা কোথায়? কবরে। কবরে 5 স্টেজ কোনটা? কবর না? কবরে নিয়ে যাও, মাঝখানে অনেক কিছু আছে বললাম না। কবরে যখন নিয়ে যাওয়া হলো, ফেরেশতা আসলো, বলল, কালো চোখে, কালো নীল চক্ষু বিশিষ্ট বন্ধু, নীল বর্ণের ফেরেশতা আসলো কবরে। আসার পরে তাকে প্রশ্ন করলো, তোমার রব কে? আল্লাহ। দিন কি? ইসলাম। তোমাদের মধ্যে যিনি এসেছিলেন তিনি কে? তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব। সাক্ষী দিয়ে দিবে। সাক্ষী দিতে দেরি ওই ফেরেশতারা মুনকার নাকির দুজন ডেকে ডেকে বলবে, আমরা জানতাম তোমরা সেই উত্তর, তুমি সেই উত্তরটা দিবে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন মুমিনের কি স্টেজ, মুমিনের কি পাওয়ার, মুমিনের কি মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তরগুলো যখন দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? জীবনে আমরা উপর দিয়ে কিন্তু সেটা দেখবো না, ভিতরের দিক দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বন্ধু চওড়া হয়ে যাবে। নূরের আলোয় বন্ধু কবরটা আলোকিত হয়ে যাবে। তখন মুমিন তো মজা পেয়ে গেছে, হাসতে থাকবে। হাসতে হাসতে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমাদেরকে আবার পৃথিবীতে একটু ফিরে যেতে দাও না। কয়, না না না, আর তো ফিরে যেতে পারবা না, তুমি নতুন পরের
মতো তুমি ঘুমিয়ে যাও, নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও, তুমি আর ফিরে যেতে পারবে না। আমার আপন স্বজন কান্দে কয় কোনো কিছু হবে না, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকবে ওই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। তার মানে কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে রে বন্ধু, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও বন্ধু, যারা আল্লাহর প্রিয় হয়ে কবরে গেছে তাদের কবরটা নূরে গুলজার হয়ে যাবে, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নতুন বরের মতো সম্মান নিয়ে ঘুমিয়ে যাবে। আল্লাহ বলতেছে শুধুই ঘুম পাড়াবো না, শুধুই ঘুম পাড়াবো না, আমি আল্লাহ তাদের জন্য খবর জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। They receive food from Allah. আল্লাহর প্রিয় মুমিন বান্দা জান্নাত থেকে খাবারটা রিসিভ করবে, ভক্ষণ করবে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, সে খাবার ভক্ষণ করবে, ঢেকুরের সাথে ফিনিশ হয়ে যাবে, তার কোনো প্রস্রাব হবে না, তার কোনো পায়খানা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি নিয়ামত বরাদ্দ করে দিবে। আল্লাহ বলবেন তার কবরটা জান্নাতের সাথে একটা যোগাযোগ করে দাও। ও বন্ধু, জান্নাতের সাথে মুমিনের কবরটার যোগাযোগ হয়ে যাবে। কোনটা ভালো, এখনকারটা না আগেরটা? এখনকারটা, এখনকারটা, ঠিক কিনা বলেন? মুমিন হতে চান তো? সবাই চান বন্ধু মুমিন হতে হবে। আপনি কারো উপকার করতে না পারেন, ক্ষতি করেন না। কথা কি বুঝে আসছে? আপনাদের এই ইকরাশি গ্রামে মানুষ সুদ খায়নি? খায় তো মুমিন হইল কেমনে? হ্যাঁ, হইতো না তো। নবীজি মেরাজে গিয়ে জাহান্নামের দিকে তাকায় দেখছে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইল এরা কারা? নবীজি যখন প্রশ্ন করলেন, জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার নামদারি আপনার উম্মত, সুদখোর। নবীজি বলে আমি তার দিকে তাকায় দেখলাম তার পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। নাউযুবিল্লাহ বলেন না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কেউ যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনে, 9 টাকা এখানে হালাল, 1 টাকা সুদের, সারা জীবন নামাজ পড়তে পারবে, কোনো লাভ হবে না। আপনাদের এদিকে কেমন মানুষ জানি না, আমাদের এদিকে কিন্তু যার ক্ষমতা বেশি পছন্দ, এদিকেও আছে। অমর খোদা মুয়ান কি আর মু, আমার দিকে তাকান বন্ধু। এগুলো হলো বন্ধু বর্তমান সমস্যা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন তার গলায় 7টা পৃথিবী মালা বানাইয়া পড়াইয়া দিবে। ওই যে শুরুতে বলেছিলাম, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। নাউজুবিল্লাহ বলেন না। সমস্যার শেষ আসেনি? আরো জোরে বলেন, আছে? সমস্যা শেষ আছে? এবার আসেন, আপনাদের এলাকায় ফোলাফাইন জিন্স প্যান্ট পরেনি? অমর খোদা, আল্লাহ মানুষকে 3 শ্রেণীর পোশাক দিছে। কয় শ্রেণী? একটা হচ্ছে নরমালি লজ্জাস্থান ঢাকার পোশাক, দ্বিতীয়ত হলো সাজের পোশাক। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত। আমার দিকে তাকান, পুরুষের পোশাক পরার নিয়ম হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে হলো টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। আর এই কন্ডিশনে যদি পোশাক না পরেন তাহলে কি হয়ে যাবে? নামাজ রোজা কবুল, নামাজ কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এমনি করে করে আমাদের মধ্যে সমস্যার কোনো শেষ নাই। সবগুলো সমস্যার অবসান করতে হবে আলেম ওলামাদের সাথে আমাদেরকে সম্পর্ক রেখে। কথা কি বুঝতে পারছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, হালাল পথে রোজগার করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন। বিশেষ করে সর্বশেষ যে বক্তব্য, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আমাদেরকে, সন্তান তো এখনকার বেশিরভাগই অমানুষ। কথা কয় না? এখনকার যুগের ছেলেমেয়েরা ম্যাক্সিমামই কি অমানুষ না? ঠিক না ঠিক? এই অমানুষ হওয়ার কারণ দায়ী আমরা। কেডা? কথা বলেন না কারা? বাবা মা যারা, অভিভাবক যারা, তারা। বাবা মার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি।
প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা। ঠিক না ঠিক? প্যারাডাইস কইতাম, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। কথা বলেন। এখন সন্তান তো হুট করেই জান্নাত চিনবে না, সন্তানকে চিনাইতে হবে, ট্রেনিং দিতে হবে। সে ট্রেনিংটা হলো রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। এই ভালোবাসা আমাদের ঈমান এবং ফরজ। কি হুজুর, এটা না থাকলে আপনি যতই ভালো কাজ করেন আপনার সফলতা দুনিয়াও নাই আখিরাতেও নাই। এরপরে বলেছেন ওহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, কুরআন তেলাওয়াত শেখাও। এই তিনটা জিনিস সন্তানকে প্রাথমিকভাবে শিক্ষা দিয়ে দিবেন, সন্তান আর পথভ্রষ্ট হবে। এখন তো আমাদের দেশে কত নতুন নতুন বক্তব্য বের হচ্ছে। আজকে আসার সময় গাড়িতে দেখলাম একজন পীর সাহেব, নাম বলতে চাই না, মা খাদিজাকে নিয়ে এমন বিশ্রী মন্তব্য করেছে। আজকে আসার সময় যাত্রাবাড়ি বললাম না, জ্যামে পড়ে আছি, জ্যামের মধ্যে তখন হঠাৎ করে আপনার অনেক সময় জ্যামে মোবাইলটা ওপেন করে দেখলাম সামনে ভিডিওটা চলে আসলো, মা খাদিজাকে বুড়ি বলেছে। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। মা খাদিজাকে চিনে? মা খাদিজা সম্পর্কে কিছু জানে? আবার বলে আগে 2 বার বিবাহিত ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? বিবাহ আমি তো খুব ভদ্র ভাষায় বলেছি, আরো ভদ্র ভাষায় তাদের সম্পর্কে কথা বলা উচিত। ঠিক কি বলেন? মা আয়েশা নাকি মা খাদিজাকে বুড়ি বলে সম্বোধন করেছেন। নাউজুবিল্লাহ বলেন না? মা খাদিজার পাওয়ার কত জানেন না? একটু বলবো, একটু বলি, আমাদের ঈমান যেন নষ্ট কেউ করতে না পারে। রাসূল এবং রাসূলের পরিবার সাহাবায়ে কেরাম সম্পর্কে সচেতন হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, অপমান করবে, রাসূল বলেছেন তোমরা যদি আমার সত্যিকারের উম্মত হও তাকে হত্যা করে ফেলো। কথা বুঝেন নাই? হযরত ওমর তো তার বাবাকে হত্যা করে ফেলছে। একদিন একজন মুনাফিক মার্কা মুসলমান একজন বেদুইনের বিচার হয়েছিল। বিচারটা বেদিনের পক্ষে গেছে কেন? এই জন্য নবীর বিচারটা রায়টা মানে নাই, ওমরের কাছে গিয়েছিল, ওমর সাথে সাথে তাকে কতল করে দিয়েছে। কথা কি বুঝেন আমার? ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা বাজে মন্তব্য করবে, গালি দিবে, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। এটা হাদিস শরীফের কথা। আপনারা আমাকে ভালোবাসতে পারেন বা নাও বাসতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ইখতিয়ার। আমি আপনাদেরকে বলি বন্ধুরে আমার, মা খাদিজাকে নিয়ে তোমরা কুরুচিপূর্ণ মন্তব্য করো, নিজেদেরকে বড় বড় আলেম মনে করো। বন্ধু, তোমরা এখনো পর্যন্ত নবী এবং নবীর পরিবার চিনতে পারলা না, আমি তোমাদেরকে আলেম বলতে পারবো না। আপনার টাকা ছাড়া মসজিদ হবে? মা খাদিজা দুইটা বিবাহ মোবারক হয়েছিল। ওই বিবাহের পরে স্বামীর ঘরে যেই দৌলত পেয়েছিলেন, ওই দৌলত সবগুলো আমার নবীর কদমে দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছে। উনি হলেন সেই খাদিজা। মা খাদিজাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পরে বন্ধু, মা খাদিজাকে কবরে রাখার পরে বন্ধু বারবার ওনার পবিত্র চেহারাটা কাবার দিকে কিবলামুখী করা হয়, কিন্তু চেহারাটা অটোই বন্ধু সোজাসুজি হয়ে যায়। নবীজি চিন্তায় পড়তেছে, ব্যাপার কি গো, ব্যাপার কি? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আমি চাই না গো আমার খাদিজার চেহারা আরশের দিকে যেন থাকে, অন্য কোন দিকে থাকুক, এটা আমি আল্লাহ চাই না। সেই মা খাদিজাকে নিয়ে যেমনি কথা বলা যায়, যিনি মুমিনের মা। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির জন্য খাবার নিয়ে আসতেছে। এই দিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমার নবীর কাছে আসতেছে। বন্ধুরে আমার, জিবরাইল এসে আমার নবীর কাছে আসতে দেরি রে, আয়েশা বলতেছে, নবী গো আপনার কাছে খাদিজা আসতেছে। খাদিজা যখন আপনার কাছে আসবে গো নবী, আপনি আল্লাহ খাদিজাকে
সালাম দিয়েছে খাদিজার পক্ষ থেকে, এবং আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজাকে সালামটা পৌঁছে দিয়ে। মা আয়েশা বলেছেন, আমার বিবাহের আগে খাদিজা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তারপরেও আমার এত বেশি হিংসা হতো। এটা পজিটিভ হিংসা, নেগেটিভ না। কেমন হিংসা? আমার নবীজির জীবন থেকে খাদিজা চলে গেল। আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে বলতে থাকতেন, আলোচনা করতে থাকতেন, আলোচনা করতেই থাকতেন, আমি আমার নবীর মধ্যে হাজি খাদিজার ক্ষেত্রে কখনোই কোনো বিরক্তি দেখতে পাই না। এই জন্য আমার খুব হিংসা হতো। বন্ধু, আরেকদিন যদি কখনো আসি আপনাদের কাছে সেই বিষয় নিয়ে আলোচনা শোনাবো। আসলে আমার জন্য অনেকটা দেরি হয়ে গেছে, 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমাকে মাহফিল কমিটি একটু অনুরোধ করেছে, আপনারা কি আমার সাথে একটু আমার কথার কি একটু সম্মান রাখবেন? আপনারা কথা বলেন। আগামী বছর মাহফিলটা হোক, এটাকে আপনারা সবাই চান? আর যারা বলেন চান। আপনাদের পাশে কবরস্থান আছে না? এই কবরে আপনি আমি যাব কিনা? তো যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? সম্মানিত উপস্থিতি, এখন তো খোলামেলা কবরে মানুষ বসে পড়ে না? কথা বলো না, বসে পড়ে না? কিন্তু কবরে বসা কি জায়েজ? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছে, আমার দিকে তাকান, ধরেন আমার এই জামাটা, আল্লাহ রাসূল বলেছে জামাতে আগুন লাগাইলে জামাটা পুড়ে যাবে না? রাসূল বলেছেন এই একটা জামার মধ্যে আগুন লাগাইলে জামাটা পুড়ে গেল, জামাটা পুড়ে গিয়ে তারপরে আগুনটা তার শরীরটাকেও পুড়িয়ে দিল। এইটা একজন ব্যক্তির জন্য অনেক বেশি উত্তম একটা কবরের উপরে বসার চাইতে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কবরবাসী দামি না কম দামি? তাদেরকে সম্মান করার দরকার আছে না নাই? কখনোই কবরকে অসম্মান করবেন? কবরবাসীকে দেখলে সালাম দিবেন।